আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনার সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখুক। পানির মতো সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো নকশি করা সুজির হালুয়া। দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যান চুলায় বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তারপর দিব একটি দারচিনি ও একটি তেজপাতা, আর দিব 3টি এলাচ, আর দিব 1 কাপ চিকন দানার সুজি। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ঘন করে জাল করা দুধ দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। আরও দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। সবশেষে দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে জাল করে নিব। যখন দেখবেন প্যানে সুজির ডোটা লেগে যাচ্ছে না, তখনই বুঝবেন সুজির ডোটা পারফেক্ট হয়েছে। সুজির ডোটা আমার হয়ে গেছে। এখন আমি একটি ট্রেতে ঢেলে তেজপাতা, এলাচ, দারচিনি ফেলে দিব। এবং গরম অবস্থায় মথে নিব এবং ছোট ছোট বলের মতো শেপ করে নিব। সবগুলি বলের মতো শেপ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে নকশি করে নিব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে কিনারে দাগ দাগ দিয়ে নিব। দেখুন আমার সবগুলো ডো নকশি করা হয়ে গেছে। এখন আমি একটি করে কিশমিশ নকশি করা হালুয়ার উপর মাঝখানে বসিয়ে নিব।
এই হয়ে গেল আমার নকশি করা হালুয়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। এই হালুয়া আপনারা অতিথি আপ্যায়নে পরিবেশন করে চমকে দিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।